আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা অথবা যারা সামনে এসএসসি পরীক্ষা দেবে, সবার জন্য আজকের এই ক্লাসটি। এবং আজকে আমি যে চ্যালেঞ্জটা নিয়েছি সেটি হচ্ছে তোমাদের এক ক্লাসে উচ্চতর গণিতের যে দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি, এটা ইনশাআল্লাহ শেষ করব। সো তোমাদের কাছে অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, আমি কথা দিচ্ছি যে দ্বিপদী বিস্তৃতি থেকে যে কোনো প্রকার প্রশ্ন তোমরা খুব সহজে সলভ করতে পারবে। ওকে, সো অধ্যায়টা অত্যন্ত সোজা এবং এখান থেকে কিন্তু প্রতিবার সৃজনশীল অবশ্যই অবশ্যই এসে থাকে। সো আজকের এই ক্লাস করার পর তুমি একটা সৃজনশীল কিন্তু কমন পেয়ে যাবে এবং তুমি পরীক্ষায় এই একটা সৃজনশীল দিতে পারবে। সো আমার অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। ওকে, সো আমরা এটা কিন্তু মজার সাথে শেষ করব। আচ্ছা, তাহলে দ্বিপদী বিস্তৃতি এই অধ্যায়টা করার আগে আমরা বেসিক জানবো, এরপরে অনুশীলনীর অঙ্ক করব। ওকে, তারপর সৃজনশীল এমসিকিউ ক্লাস আসবে, সেগুলো করলেই এই পুরো অধ্যায়টা কভার হয়ে যাবে। So, এই অধ্যায়টা অত্যন্ত সহজ, আজকের এক ক্লাসে আমি শেষ করব। ওকে, আচ্ছা দেখো অধ্যায়টার নাম কি? অধ্যায়টার নাম হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। সো এই অধ্যায়ে দুইটা শব্দ আছে, শব্দ দুইটা কি কি? একটা হচ্ছে দ্বিপদী এবং একটা হচ্ছে বিস্তৃতি। এই দুইটা শব্দ সম্বন্ধে একটু ধারণা করতে হবে। আচ্ছা, দ্বিপদী কি? দ্বিপদী কি? আচ্ছা, আমি তোমাদেরকে কয়েকটা রাশি দিচ্ছি। সাপোজ আমি দিলাম এ প্লাস বি। আচ্ছা, আমি এইখানে করতেছি। সাপোজ দেয়া আছে হচ্ছে এ প্লাস বি, এটা কি দ্বিপদী? হ্যাঁ, এটা কিন্তু দ্বিপদী। এটা কিন্তু কি? দ্বিপদী। কারণ কি এখানে দুইটা পদ আছে। দ্বিপদী মানে হচ্ছে কি দুইটা পদ থাকবে। সো লক্ষ্য করে এখানে এ একটা বি একটা, দুইটা পদ, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিপদী। আচ্ছা, এখন আমি আরো দিলাম এক্স প্লাস ওয়াই, এটা দ্বিপদী নাকি কি? সো এটা কিন্তু হচ্ছে দ্বিপদী, কারণ এখানেও দুইটা পদ আছে। আচ্ছা, আমি দিলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা কি দ্বিপদী মানে দ্বিপদী? না, এটা দ্বিপদী না, কারণ এখানে একটা দুইটা তিনটা পদ আছে। সো এটাকে বলবো আমরা হচ্ছে ত্রিপদী। এটা হচ্ছে কি? ত্রিপদী। অর্থাৎ যেটাতে শুধুমাত্র দুইটা পদ থাকবে সেটাকে আমরা বলবো দ্বিপদী। আচ্ছা, তাহলে এই অধ্যায়ে আমাদের কি থাকবে? দ্বিপদী থাকবে, মানে দুই পদ বিশিষ্ট রাশিগুলো থাকবে। ওকে, তিন পদ বিশিষ্ট থাকবে না। এখন কথা হচ্ছে তাহলে বিস্তৃতি মানে কি? আচ্ছা, বিস্তৃতি মানে কি? বিস্তৃতি মানে হচ্ছে এই দ্বিপদী কিছু থাকবে। সাপোজ এইখানে আছে এ প্লাস বি। সো এই দ্বিপদীকে তোমাকে বিস্তৃতি করতে হবে, এই দ্বিপদীকে বিস্তারিত করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। ওকে, তাহলে আমরা কি করব? দ্বিপদী কিছু রাশি দেয়া থাকবে, এই দ্বিপদী রাশিগুলোকে বিস্তৃতি করতে হবে। ওকে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো দ্বিপদী বিস্তৃতি অধ্যায় শুরু করার আগে প্রথমে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে পদ ও সংখ্যা। আচ্ছা, তার আগে আমি কিছু সূত্র লিখবো যেগুলো তোমরা সবাই জানো। যেগুলো তোমরা সবাই জানো। আচ্ছা, কি কি সূত্র তোমরা সবাই জানো? দেখো, আমি যদি লিখি যে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সূত্র কিন্তু তোমরা প্রত্যেকেই জানো। স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, প্রত্যেকেই জানো কিনা? জানো। আচ্ছা, এরপরে দেখো আমি যদি আরো একটা সূত্র লিখি এ প্লাস বি হোল কিউব, এটার সূত্র কিন্তু আরো তোমরা সবাই জানো। কিভাবে? এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস স্কোয়ার বি প্লাস কি থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। সবাই জানো কিনা? এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র এইটা, এ প্লাস বি অল কিউবের সূত্র এইটা, প্রত্যেকেই জানো। আচ্ছা, এখন আমি যদি বলি তাহলে এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর, এইটার সূত্র কি? তুমি কি পারবা? পারবা? তুমি পারবা না, কারণ এটা তো সম্বন্ধে তুমি জানো না। এটা সম্বন্ধে কিন্তু তুমি জানো না। তাহলে এটাই হচ্ছে, এটাকেই আমরা এই দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে বের করব। এখন যদি বলি যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফাইভ, এটা সূত্র তুমি জানো? জানো না, কিন্তু আমরা সূত্র বের করব কিসের মাধ্যমে? দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে। আচ্ছা, এরকম তাহলে সূত্রগুলো আমরা দেখলাম, এটা পারলাম, এটা পাই, এটা পাই না, এটা পাই না। আচ্ছা, এখন তোমাদেরকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে পদ ও সংখ্যা। আচ্ছা, এইখানে তোমরা জাস্ট একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো। ওকে, দেখো এইখানে আমাদের পাওয়ারে কত আছে বলো তো? পাওয়ারে 2 আছে। আচ্ছা, এইখানে পাওয়ারে 2। ওকে, তাহলে পাওয়ারে আছে হচ্ছে আমাদের 2। পাওয়ারকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা, মনে রাখবা পাওয়ারকে এন দ্বারা। তাহলে এনে আছে হচ্ছে আমাদের 2। আচ্ছা, এখন দেখো পদ। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যখন পাওয়ারে 2 তাহলে পদ এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে পদ আছে হচ্ছে তিনটা। পাওয়ারে যখন 2 পদ তখন 3। এরপরে লক্ষ্য করো এখানে পাওয়ার কত? পাওয়ার হচ্ছে কিন্তু 3। এখানে পাওয়ার কত? 3। আচ্ছা, পাওয়ার যখন 3 তখন পদ কত? লক্ষ্য করো তো, একটা, দুইটা, তিনটা, চারটা। পদ কয়টা? চারটা। ঠিক একই ভাবে এখানে দেখো পাওয়ারে আছে কত? পাওয়ারে আছে 4। তাহলে পাওয়ারে যদি থাকে 4, তোমরাই বলো পদ কয়টা হবে? অবশ্যই, যেহেতু পাওয়ারে যেটা থাকে তার চেয়ে একটা বেশি থাকে পদ। তাহলে পাওয়ার যদি 2 হয় পদ হবে 3, পাওয়ার যদি 3 হয় পদ হবে 4, পাওয়ার যদি 4 হয় পদ হবে 5। একেবারে সোজা না? সোজা। এবার লক্ষ্য করো পাওয়ারে আছে 5, তাহলে পদ হবে আমাদের
সিক্স, একেবারে সোজা। তার মানে আমরা এই জিনিসটা পদ সংখ্যার ক্ষেত্রে এই জিনিসটা বলতে পারি যে আমাদের পাওয়ার প্লাস এক, বলতে পারি কিনা? পারি। কারণ কি, আমাদের এইখানে পাওয়ার যদি থাকে 2, তাহলে 2 প্লাস 1 3টা হবে পদ সংখ্যা, দেখো 3টাই আছে। এরপরে যদি বলি পাওয়ারে আছে n, তাহলে n প্লাস 1 অর্থাৎ 3 প্লাস 1 4, এই যে 4টা আছে। তার মানে এখানে যেহেতু পাওয়ারে 4, তাহলে পদ থাকবে এখানে 5টা, পাওয়ারে 5 পদ থাকবে 6টা। ক্লিয়ার কিনা সবাই জানাবে। সো এই জিনিসটা একটু তোমাদেরকে জানতে হবে। তাহলে এখন আমরা কি করব, এখানে এটার পদ সংখ্যা তাহলে কত হবে? 5টা হবে। তাহলে আমরা এই জিনিসটার ধারণা লাভ করলাম যে এখান থেকে আমরা টোটাল 5টা পদ পাচ্ছি। আচ্ছা, এখন এখন লক্ষ্য করো, এখন তোমাদেরকে যে বিষয়টা জানতে হবে, আমি যদি কোনো কিছুর পাওয়ারে 0 দেই, কি জানতে হবে বলো? আমি যদি কোনো কিছুর পাওয়ারে 0 দেই তাহলে কি দাঁড়ায়? আচ্ছা, আমি a এর পাওয়ার 0 দিলাম, আমার মান কত চলে আসবে? 1। কারণ কি, কোনো কিছুর পাওয়ারে 0 থাকলে তার মান হয় 1। এটা কিন্তু তোমরা কোথায় জেনে আসছো? সূচক ও লগারিদম অঙ্কে। এরপরে দেখো, আমি যদি b এর পাওয়ার 0 দেই, 1 চলে আসবে। আমি যদি x এর পাওয়ার 0 দেই, 1 চলে আসবে। আমি যদি হাতি লিখে তার পাওয়ার 0 দেই, 1 চলে আসবে। এটা কিন্তু নিয়ম, এটা কি নিয়ম? অর্থাৎ কোনো কিছুর পাওয়ারে 0 দিলে তা 1 আসে। আচ্ছা, এই জিনিসটা এখন আমি কি করব, এইখানে একটু অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব জাস্ট একটু লক্ষ্য করো। আমি যদি এই কাজটা করি, দেখো এইটা সমান, আমি যদি এই কাজটা করি যে স্কোয়ার বি টু দি পাওয়ার 0, এই স্কোয়ার কে আমি স্কোয়ার বি টু দি পাওয়ার 0 করলাম, কারো কি কোনো এখানে সমস্যা থাকবে? থাকবে না। কারণ কি, বি টু দি পাওয়ার 0 কে 0 সমান আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি। সো 1 দ্বারা স্কোয়ার কে গুণ করলে এই স্কোয়ারই থাকবে। কেন আমি বি টু দি পাওয়ার 0 লিখলাম? এখানে এ বি মিল করার জন্য এ বি আনবো, এখানে এ বি আছে, এখানেও এ বি করবো। ওকে, আচ্ছা, এটা সহজ নিয়ম না? সহজ। এরপরে কি আছে? প্লাস 2ab আছে, প্লাস দেখো বি স্কোয়ার। আচ্ছা, বি স্কোয়ার এর আগে কি আসবে? এ আসবে, মানে বি এর আগে এ আসে। তাহলে এর পাওয়ার আমি যদি 0 দিয়ে বি স্কোয়ার লিখি, কারো কোনো প্রবলেম আছে? নাই, কারণ এর পাওয়ার 0 দিলে 1, 1 দিয়ে বি স্কোয়ার কে গুণ করলে ওই বি স্কোয়ারই পাবো। একই কথা। আচ্ছা, ঠিক একই ভাবে আমরা যদি এখন এইটা করি, তাহলে একটু লক্ষ্য করো তো, এইটা কি দাঁড়ায়? এ কিউব আছে, দিলাম এ কিউব। এরপরে আমি এখানে বি আনতে চাচ্ছি, এই যে বি এর পাওয়ার, তাহলে আমি কি দেবো? 0 দেবো। কারণ এই 1 হবে, 1 আর এ কিউব গুণ করলে এ কিউবই পাবো। এরপরে প্লাস এখানে এ বি আছে, এ বি আছে, তার মানে এগুলো এইভাবেই রাখতে হবে। 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের, এইখানে একটু লক্ষ্য করে, এখানে বি কিউব আছে, তার মানে আমাকে আগে একটু এ আনতে হবে। সো এর পাওয়ার 0 দিয়ে আমি যদি বি কিউব লিখি, কোনো সমস্যা আছে? নাই। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে সেইটা একটু লক্ষ্য করো। তো এখানে আমরা কি পাইলাম? আচ্ছা, আমি আরো একবার লিখি, ওকে, তোমাদের বোঝানোর সুবিধার্থে আরো একবার লিখি। এ প্লাস বি অল স্কোয়ার সমান আমি পাইলাম হচ্ছে স্কোয়ার বি টু দি পাওয়ার 0 প্লাস 2ab প্লাস হচ্ছে কি 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার বা এ টু দি পাওয়ার 0 ইন্টু বি স্কোয়ার, অর্থাৎ ওই একই কথা। ওকে, আচ্ছা, এখন এখন তোমাদেরকে যেইটা করতে হবে, আমি 2 নম্বরটাও লিখি, এ প্লাস বি অল কিউব সমান আমি কি পাইলাম? এ কিউব বি টু দি পাওয়ার 0 প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস হচ্ছে এ টু দি পাওয়ার 0 বি কিউব। আচ্ছা, এখন লক্ষ্য করো, ওই একই কথা, এটাও যে কথা এটাও একই কথা, জাস্ট বি টু দি পাওয়ার 0 এখানে জোড়া দিয়েছি, এখানে এ টু দি পাওয়ার 0 জোড়া দিয়েছি। ওটাই, এটা মানে ওই 1 আসবে, 1 দ্বারা এটাকে গুণ করলে ওটাই পাবো। আচ্ছা, এখন যেটা করতে হবে, তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো। কোন জিনিসটা খেয়াল করবে? দেখো, দেখো এর মানটা একটু খেয়াল করো তো, এর মান, এর মানটা কি হয়েছে? এইখানে লক্ষ্য করো, এর মান নয়, মানে এর উপরে কত কত ছিল। সো প্রথম পদে এর উপরে 2, লিখো 2। দ্বিতীয় পদে এর উপরে কিছু নেই, মানে 1 আছে, লেখো 1। তৃতীয় পদে এর উপরে 0, শেষ। এখন লক্ষ্য করো, এবার বি চিন্তা করো। প্রথম পদে দেখো, বি এর ক্ষেত্রে কি হয়েছে? প্রথম পদে বি এর উপরে আছে 0, দ্বিতীয় পদে বি এর উপরে কিছু নেই, মানে 1 আছে। আচ্ছা, এরপরে তৃতীয় পদে বি এর উপর কিছু নেই, মানে মানে কিছু আছে, এই যে 2 আছে, বি এর উপরে কি আছে? 2 আছে, লিখলাম। তাহলে একটা জিনিস খেয়াল করো, এর মানটা কি হচ্ছে? 2 1 0, মানে কমছে। এর মানটা কি হচ্ছে? ধারাবাহিক ভাবে কমতেছে, 2 1 0 এভাবে কমতেছে। আর বি এর মানটা কি হচ্ছে? 0 1 2, মানে বাড়তেছে, ধারাবাহিক ভাবে বাড়তেছে। বাড়তেছে কিনা আশা করি তোমরা ধরতে পারছো এখানে কি হচ্ছে। আচ্ছা, তাহলে জাস্ট এখন লক্ষ্য করে এখান থেকে আমরা কি করতে পারি। সো এরপর আমরা যদি এটাতেও একটু লক্ষ্য করি, এর মান কত কত ছিল প্রথম অবস্থায়? এ কিউব, মানে এখানে 3 আছে, এর মানটা 3। দ্বিতীয় পদে এর মান 2, ওকে। তৃতীয় পদে এর মান উপরে কিছু নেই, মানে 1 আছে, এর উপরে 1। চতুর্থ পদে এর উপরে আবার 0। এরপরে বি এর ক্ষেত্রে আমি যদি লক্ষ্য করি, বি সমান লক্ষ্য করো, প্রথম পদে আছে হচ্ছে 0,
এরপরে দ্বিতীয় পদের ক্ষেত্রে বি এর উপরে কিছু নেই মানে অন আছে। এরপরে তৃতীয় পদের ক্ষেত্রে আমাদের বি এর উপর 2 আছে। চতুর্থ পদের ক্ষেত্রে বি এর উপরে 3 আছে। আচ্ছা, তাহলে এখানেও কিন্তু ওই একই ঘটনা ঘটছে। 3 2 1 0 মানে ধারাবাহিক ভাবে কমছে, আর এটা কিন্তু 0 1 2 3 মানে ধারাবাহিক ভাবে বাড়ছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা কি তোমরা ধরতে পারছো? আশা করি ধরতে পারছো। এখন লক্ষ্য করো আমি কিভাবে তাহলে এইটা করি। আচ্ছা, এইটা করার ক্ষেত্রে তাহলে কি করব? লক্ষ্য করো, আমাদের কি ছিল, যখন এ প্লাস বি ছিল, এই এ প্লাস বি অল স্কোয়ার ছিল, তখন এই স্কোয়ার বসে গেছে। এ প্লাস বি অল কিউব, এ কিউব বসে গেছে। এ প্লাস বি অল টু দি পাওয়ার 4, অবশ্যই এ টু দি পাওয়ার 4 আগে বসবে। এখন এ টু দি পাওয়ার 4 যদি বসে, বসানোর পর এখন এইখানে কি করতে হবে? আমাকে বি 0 নিতে হবে, কারণ এই এ টু দি পাওয়ার 4 কে 1 দ্বারা গুণ করলে এ টু দি পাওয়ার 4ই থাকবে। প্লাস, এবার লক্ষ্য করো, এবার হচ্ছে আমাদের এই কাজটা করতে হবে। কোন কাজটা? এই কাজটা কি হবে? এইখানে আমাদের এ এর মানটা ধারাবাহিক ভাবে কমবে, অর্থাৎ এ এর মান এখানে ছিল 4, তাহলে আমাদের এইখানে চলে আসবে এ এর মান হচ্ছে 3। আবার বি এর মানটা ধারাবাহিক ভাবে বাড়বে, 0 1 2 3 এভাবে বাড়বে। তাহলে 0 ছিল, এবার কি হবে? অন হবে। তাহলে বি এর মানটা 0 ছিল, হয়ে যাবে বি টু দি পাওয়ার অন। এরপরে প্লাস, এবার কি হবে? এই যে এটার মান ধারাবাহিক ভাবে কমতেছে, এ কিউব থেকে এ স্কোয়ারে চলে আসবে। বি এর মান 1, অর্থাৎ এটা ধারাবাহিক ভাবে বাড়তেছে, 1 থেকে 2 এ চলে যাবে। প্লাস, দেখো আমরা কিন্তু এই যে এই ট্রিক্স অনুযায়ী করে ফেলাচ্ছি। আচ্ছা, এখন লক্ষ্য করো এর পরেরটা কি হবে? এ এর পাওয়ার 2, এ ধারাবাহিক ভাবে কমবে মানে 2 থেকে 1 এ চলে আসবে। বি এর পাওয়ার 2, 2 থেকে চলে যাবে হচ্ছে বি এর পাওয়ার 3 তে, কারণ বি এর মানটা ধারাবাহিক ভাবে বাড়বে। প্লাস, এবার 1 আছে, এবার কি আসবে? এ এর পাওয়ার 0, বি এর পাওয়ার এখন চলে যাবে 4। পাইছি কিনা? ধরতে পারছো জিনিসটা? একেবারে সোজা, এগুলো একেবারে সোজা। আচ্ছা, এখন তুমি লক্ষ্য করো এইখানে আমাদের পদ কয়টা হয়েছে, আমাদের পদ কয়টা হওয়া লাগবে। এইখানে দেখো এন এর মান হচ্ছে 4, তাহলে পদ হবে 4 প্লাস 1 5। এই যে আমরা যেটা দেখলাম, এন প্লাস 1 পদ সংখ্যা কি? এন প্লাস 1। সো এন এর মান 4 প্লাস 1 সমান হচ্ছে 5। লক্ষ্য করো তো এখানে কি 5টা পদ হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা হয়েছে না? হয়েছে। আচ্ছা, এখন আমরা এটা করি, কোনো ব্যাপার না, একেবারে সোজা। দেখো এবার কি করব। সো লক্ষ্য করো এখানে তাহলে প্রথম অবস্থায় দেখো এ প্লাস বি অল স্কোয়ারের ক্ষেত্রে এ স্কোয়ার, এ প্লাস বি অল কিউবের ক্ষেত্রে এ কিউব, এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে এ টু দি পাওয়ার 4, এ প্লাস বি হোল টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে তাহলে কি হবে? এ টু দি পাওয়ার 5 হবে। এ টু দি পাওয়ার 5, এখন লক্ষ্য করো তাহলে এ টু দি পাওয়ার 5 লিখে বি এর উপর এখন আমাকে 0 দিতে হবে, কারণ এই 1 দ্বারা এ টু দি পাওয়ার 5 কে গুণ করলে এ টু দি পাওয়ার 5 ই পাবো। এরপরে আমরা এই যে এই নিয়মটা অ্যাপ্লাই করব। এ এর মান ধারাবাহিক ভাবে কমবে, বি এর মান ধারাবাহিক ভাবে বাড়বে। এ এর মান ধারাবাহিক ভাবে কমবে কিভাবে? এ এর মান ছিল 5, হয়ে যাবে এ এর মান 4। বি এর মান ছিল 0, হয়ে যাবে বি এর মান 1, মানে বি এর মানটা বাড়বে। আশা করে ধরতে পারছো। এরপর কি হবে তোমরাই বলো। 4 এর পরে 3 হবে, বি 1 এর পরে 2 হবে। এরপরে কি হবে? এ এর মান 3 থেকে নেমে আসবে 2 এ, বি এর মান 2 থেকে চলে যাবে 3 তে। এরপরে কি হবে? এ এর মানটা আমাদের চলে আসবে 1 এ, বি এর মানটা 3 থেকে চলে যাবে 4 এ। প্লাস, এ এর মানটা 1 থেকে চলে আসবে 0 তে, বি এর মান 4 থেকে চলে যাবে 5 এ। একেবারে সোজা না? ধরতে পারছো জিনিসটা? আশা করি তোমরা সবাই ধরতে পারছো। তাহলে এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে এই যে দ্বিপদী বিস্তৃতি। তাহলে এই যে দুই পদ বিশিষ্ট যেটা ছিল, রাশি ছিল, এটাকে আমরা বিস্তৃত করলাম, এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা, এখন এখন যেটা আমার তোমাদের কাছে আমার প্রশ্ন, দেখো আমরা কিন্তু করলাম, সো এইটা সমান আমরা এখন কি করব? দেখো এইটা সমান কিন্তু আমরা এই বি টু দি পাওয়ার 0 1 এটাই পাবো, এ টু দি পাওয়ার 5 পাবো, অর্থাৎ সূত্র এখন আমরা সরাসরি নির্ণয় করতেছি। এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 1, অর্থাৎ আমি লিখতে পারি এ টু দি পাওয়ার 4 বি, কারণ কি বি এর উপর 1 না দিলেও চলে। প্লাস, এখানে এ কিউব বি স্কোয়ার, এটা দিতেই হবে। প্লাস, এ স্কোয়ার বি কিউব। প্লাস, এ টু দি পাওয়ার 1, এই 1 না দিলেও চলে, শুধু এ লিখলেই হবে বি টু দি পাওয়ার 4। প্লাস, এটা 1 হবে, এর পাওয়ার 0 দিলে 1, বি টু দি পাওয়ার 5। দেখো এখান থেকে আমরা এই রকম সূত্র পাইলাম। বাট এইখানে একটা ঘাবলা রয়ে গেছে, একটা ঘাবলা রয়ে গেছে। সেটা কিসের ঘাবলা বলো? আচ্ছা, সেই ঘাবলাটা করার আগে আমি তোমাদেরকে আরো কিছু উদাহরণ দিতে চাই। কেমন করে? জাস্ট একটু লক্ষ্য করো। সাপোজ আমি লিখলাম 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4। এখন এইটাকে তোমাকে এইরকম আকার করতে বলছে, কি করবা? কোনো ব্যাপার না, একেবারে সিম্পল ব্যাপার। কিভাবে? লক্ষ্য করো। প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে আমাকে 1 এর উপর আগে 4 দিতে হবে। 4 দেওয়ার পর কি করব? এটা হচ্ছে আমাকে এ ধরতে হবে, আর এটাকে আমি বি ধরবো। তাহলে এখানে এ এর পাওয়ার 4, বি এর পাওয়ার মানে এক্স এর পাওয়ার প্রথম অবস্থায় 0 দিতে হবে। প্লাস, এবার কি হবে বলো? 1 এর পাওয়ার এবার নেমে আসবে 3 তে, এক্স এর পাওয়ার চলে যাবে কোথায়? 1 এ।
সোজা না, একেবারে সোজা। প্লাস 1 এর পাওয়ার এবার চলে আসবে স্কোয়ারে, এক্স এর পাওয়ার চলে যাবে 1 থেকে স্কোয়ারে, প্লাস 1 এর পাওয়ার 1 আসবে, সরি এক্স এর পাওয়ার এবার আসবে 3, প্লাস 1 এর পাওয়ার 0, এক্স এর পাওয়ার স্কোয়ার। এখন দেখো এখানে আমাদের 4, 4 এখানে হচ্ছে 4, তার মানে পদ সংখ্যা আসবে 4 প্লাস 1 সমান 5। দেখো 5টা আসছে, একটা দুইটা তিনটা চারটা 5টা আসছে। এখন তুমি কি করবা, জাস্ট একটু ভালোভাবে লিখবা, এক্স এর পাওয়ার 0 1 দিলে এই 1 এর পাওয়ার 4 দিলে 1ই পাবো একসাথে, এই সবগুলো গুণ ভাগ করলে 1 পাবো। প্লাস এখন লক্ষ্য করো 1 এর পাওয়ার কিউব দিলে 1ই পাবো, এক্স এর পাওয়ার 1 দিলে এক্সই পাবো, অর্থাৎ 1x লিখলে এক্স। এরপরে প্লাস দেবো, দেখো 1 স্কোয়ার এরপর এক্স স্কোয়ার, তার মানে 1 এর উপর স্কোয়ার দিলে 1 পাবো, 1 আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ারই পাবো। প্লাস এবার কি হবে, 1 এর উপর 1 দিলে 1ই পাবো, এক্স কিউব পাবো। সো জাস্ট একই নিয়ম, 1 এর উপর 0 দিলে আমাদের 1 চলে আসবে, আর 1 দিয়ে এক্স স্কোয়ার কে গুণ করলে এক্স স্কোয়ার আসবে। সো এইভাবে আমরা কিন্তু পাইলাম, একেবারে সোজা। দেখো তাহলে দ্বিপদী, দ্বিপদীকে আমরা বিস্তৃতি করলাম। আচ্ছা এইখানে যে ঘাবলাটা সেইটা একটু লক্ষ্য করো, ঘাবলাটা একটু লক্ষ্য করো কি হয়েছে এইখানে। দেখো তুমি কিন্তু এইখানে দেখেছো যে এখানে কিন্তু সহগ ছিল। আচ্ছা এখানে কিন্তু সহগ ছিল 2ab, 2ab, এখানে সহগ ছিল 3ab, 3ab। এখানে তাহলে কেন সহগ থাকবে না, এখানেও তো সহগ আছে। এখন সেই সহগটা না বসালে তো হবে না, তাহলে এই সহগটা এখন তুমি কিভাবে আনবা, এইটা আনার এখন তোমার নিয়মটা জানতে হবে। সো তার আগে তোমাদের কাছে আমার প্রশ্ন থাকবে, এই জিনিসটা কি তোমরা ধরতে পারছো কিনা, কিভাবে আমরা এইভাবে ভেঙ্গে ভেঙ্গে এই নিয়ম অনুযায়ী করব। ওকে, এই জিনিসটা যদি ধরতে পারো তাহলেই হয়ে যাবে। এখন আমরা জানবো হচ্ছে তাহলে এই যে এখানে যদি সহগ থাকে, এখানেও সহগ আছে, এখানেও থাকবে সহগ, এখানেও থাকবে, এখানেও থাকবে, বিশেষ করে আরো বেশি থাকবে, কারণ কি এখানে তো মান বাড়তেছে, এখানে সহগ তো আরো বড় আসবে, তাহলে এখানেও সহগ আসবে। এখন সেই সহগটা আমরা কিভাবে নির্ণয় করব, সেই নিয়মটা এখন আমরা দেখে নেব। আচ্ছা এখন তোমাদেরকে বলতেছে যে সহগ নির্ণয়ের টোটাল 2টা নিয়ম আছে। কয়টা নিয়ম, সহগ নির্ণয়ের 2টা নিয়ম আছে, একেবারে সোজা। একটা হচ্ছে আমাদের প্যাসকেলের সূত্র, দেখো প্যাসকেলের সূত্র নয়, প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে আমরা সহগ নির্ণয় করতে পারি। আমরা 2টাই শিখবো, এবং হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে দ্বিপদী, দ্বিপদী উপপাদ্যের মাধ্যমে, দ্বিপদী উপপাদ্যের মাধ্যমে সহগ নির্ণয় করতে পারি। ওকে, সো প্রথমতই আমরা প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে কিভাবে সহগ নির্ণয় করব সেটা একটু দেখে নেই। ওকে, সো একেবারে সোজা জিনিসগুলো আমরা তাহলে প্রথম অবস্থায় কি করব, প্যাসকেলের সূত্র। আচ্ছা প্যাসকেলের সূত্র জিনিসটা আগে তোমাদেরকে বুঝাতে হবে। সো তার আগে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি আগে লিখে নেই। সাপোজ আমি বের করব হচ্ছে আমাদের a+4, আমি a+b দিলাম, a+b হোল টু দি পাওয়ার 6, এইটাকে আমি কি করব, একদম সহগ সহ সূত্র আনবো। সো তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কি, দেখো আমরা আগে নিয়ম অনুযায়ী আমাদের কাজটা করে নেই। সেটা কি করতে হবে, প্রথমত আমাদের এই a এর পাওয়ার 6 যাবে, a এর পাওয়ার কি যাবে 6, তাহলে b এর পাওয়ার প্রথম অবস্থায় 0। এরপরে কি হতে থাকবে, জাস্ট একটু খেয়াল করো, এরপরে হতে থাকবে কি, a এর পাওয়ার 6 থেকে কোথায় নেমে আসবে, a এর পাওয়ার চলে আসবে 5 এ, এবং b এর পাওয়ার চলে যাবে 1। ধরতে পারছো কিনা, পারছো আশা করি। এরপরে কি হবে, 4 আসবে, বি এর পাওয়ার চলে যাবে 2a প্লাস, এবার লক্ষ্য করো a এর পাওয়ার চলে আসবে কিউব, বি এর পাওয়ার চলে যাবে হচ্ছে 3 তে, এরপরে প্লাস a এর পাওয়ার চলে আসবে হচ্ছে 2, বি এর পাওয়ার চলে যাবে কোথায়, বি এর পাওয়ার চলে যাবে 4 এ, এরপরে কি হবে, প্লাস a এর পাওয়ার চলে যাবে 1, বি এর পাওয়ার 5, এরপরে প্লাস, জাস্ট একটু লক্ষ্য করো a এর পাওয়ার চলে যাবে কোথায়, a এর পাওয়ার চলে যাবে হচ্ছে 0 তে, b এর পাওয়ার 6। এখন লক্ষ্য করো এখানে আমাদের পদ সংখ্যা কত হবে, 6 প্লাস 1 7টা। লক্ষ্য করো 7টাই আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা পদই আসছে। আচ্ছা আমরা এই নিয়মে কিন্তু করলাম। এখন দেখো, এখন কথা হচ্ছে এই যে সহগ কেমন করে বার করবে। তো সহগ বের করার যে নিয়মটা সেটা হচ্ছে আমরা প্রথমত প্যাসকেলের যে ত্রিভুজের মাধ্যমে সেটা একটু নিয়ে নেই। প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে কিভাবে, লক্ষ্য করো এই কাজটা করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ত্রিভুজ যেভাবে আঁকে না এইভাবে, তো এইরকম ত্রিভুজ করে ত্রিভুজ আঁকতে হবে না, অন এই দিয়ে আমরা ত্রিভুজ আঁকবো। কিভাবে, জাস্ট একটু লক্ষ্য করো। প্রথমত তুমি একটা জায়গায় এইভাবে একটা অন দিবা, দেন এইখানে একটা অন দিবা, অর্থাৎ ত্রিভুজ কিভাবে গঠন করে, এইভাবে গঠন করে না, তাহলে এখানে একটা অন, এখানে একটা অন, এখানে একটা অন। জাস্ট এখন লক্ষ্য করে এখন তোমার প্যাসকেলের সূত্রটা কিভাবে কাজে লাগে। সো লক্ষ্য করো তোমাকে কি করতে হবে, এই ওয়ান আর এই ওয়ান যোগ করতে হবে, এই ওয়ান আর ওয়ান যোগ করলে আমরা পাবো হচ্ছে 2। এখন এই 2টা তুমি কোথায় লিখবে, এখানে না লিখে একটু জাস্ট নিচে লিখতে হবে, একটু কি করতে হবে, নিচে লিখতে হবে। এই 1 আর 1 2 লিখার
পরেই তোমার কাজ হবে এখানে একটা ওয়ান দেওয়া এবং এখানে আবার একটা ওয়ান দেওয়া। ঠিক একই নিয়মে জাস্ট এখন লক্ষ্য করো এবার কি হচ্ছে, দেখো 2 আর 1 মানে এখন কি হলো, এখানে একটা ফাঁক সৃষ্টি হইলো না, এখানে এই ফাঁক ছিল এইখানে বসাইলাম, এবার এখানে দুইটা ফাঁক সৃষ্টি হয়েছে, এখানে একটা এখানে একটা। সো 2 আর 1 3, এই ফাঁকের এইখানে একটু নিচে বসাবে, আবার 2 আর 1 3, এই ফাঁকের একটু এইখানে নিচে বসাবে। যখনই এটা ক্যালকুলেট করা হয়ে যাবে তারপরেই আবার এইখানে আবার অন দিবা। এরপর লক্ষ্য করে এবার কয়টা ফাঁক সৃষ্টি হলো, একটা দুইটা তিনটা। এখন দেখো 3 আর 1 4, 3 3 6, 3 আর 1 4, লেখা শেষ, এই যে ফাঁক মুঞ্জানো শেষ, এখন অন অন দিলা। তো লক্ষ্য করে এখানে কিন্তু আমাদের কি হচ্ছে, একটা ত্রিভুজ আকৃতি আসতেছে। ঠিক একই ভাবে এরপরে কি হবে, আবার ফাঁক হয়েছে 4 আর 1 5, 6 4 10, 4 6 10, 4 আর 1 5, এইভাবে লেখা শেষ হওয়ার পরে আবার একটা ওয়ান, আবার একটা ওয়ান। তো এখন লক্ষ্য করো, তাহলে এটাই হচ্ছে আমাদের প্যাসকেলের ত্রিভুজ। এখন এইখান থেকে আমরা কি বুঝবো, এইখান থেকে তোমাকে এই যে এন, এন মানে কি পাওয়ারে যেটা থাকবে, ওকে। সো এইখান থেকে বুঝতে হবে যদি এন সমান 0 হয়, পাওয়ারে যদি 0 থাকে তখন আমরা এইটা বসাবো। এবার যদি পাওয়ারে আমাদের 1 থাকে তাহলে আমরা এইটা বসাবো, পাওয়ারে যদি আমাদের 2 থাকে এইটা বসাবো, পাওয়ারে যদি আমাদের 3 থাকে এইটা বসাবো। এরপর লক্ষ্য করো পাওয়ারে যদি আমাদের 4 থাকে এইটা বসাবো, পাওয়ারে যদি আমাদের 5 থাকে এইটা বসাবো, এবং পাওয়ারে যদি 6 থাকে এরপরেরটা তোমরাই বের করো। আচ্ছা তাও আমি বের করে দেখাচ্ছি, যে 5 আর 1 6, 10 আর 5 15, 10 আর 10 20, এরপরে কি 5 আর 10 15, 5 আর 1 6, এরপরে আছে হচ্ছে অন দেব, আর এইখানে একটা অন দেব। ওকে, সো এটা হচ্ছে n সমান 6 হলে, তাহলে n সমান 6 হলে আমাদের পদ সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। সো এখন লক্ষ্য করে কিভাবে খুব সহজে আমরা এখন দিতে পারি। দেখো এইখানে আমরা প্রথম পদে দেব হচ্ছে সহগ অন, এই তো। দ্বিতীয় পদের সহগে দেব 6, দ্বিতীয় পদের সহগে দেব 6, তৃতীয় পদের সহগে দেব 15, দিয়ে দাও 15, চতুর্থ পদের সহগে দেব 20, দিয়ে দাও 20, সোজা না, একেবারে সোজা। এরপর পঞ্চম পদের এখানে দিয়ে দেব 15, সো এখানে আবার দিয়ে দাও 15। এরপরে ষষ্ঠ পদে দিয়ে দেব 6, সো ষষ্ঠ পদ কোনটা, এই যে এইখানে আমরা দিয়ে দেব হচ্ছে 6, ওকে। আর সপ্তম পদে আবার দিয়ে দেব হচ্ছে অন, ওকে, প্লাস অন। তাহলে এই যে সহগ বসান শেষ, শেষ, একেবারে সোজা। এখন তুমি কি করবা, জাস্ট একটু ক্যালকুলেট করবা। এখানে আমার একটু লিখতে কি হয়েছে, সমস্যা হয়েছে। সো জাস্ট ওই নিয়মটা আশা করি তোমরা ধরতে পারছো। এখন কি করবা, এখানে 1 দিয়ে a টু দি পাওয়ার 6 কে গুণ করলে a টু দি পাওয়ার 6, b টু দি পাওয়ার 0 সমান 1। সো এখানে আমরা টোটাল মিলে a টু দি পাওয়ার 6 ই পাবো, যেহেতু 1 এখানে 1, 1 একে 1, আর a টু দি পাওয়ার 6, a টু দি পাওয়ার 6 ই পাবো। এরপরে এখানে কি হচ্ছে, প্লাস, লক্ষ্য করো 6 a টু দি পাওয়ার 5, b টু দি পাওয়ার 1 না দিলেও চলে, শুধু b দিলেই হয়ে যাবে। এরপরে কি হচ্ছে 15, আমাদের a টু দি পাওয়ার 4 b স্কয়ার আছে, দিলাম। এরপরে কি হচ্ছে প্লাস, এখানে 20 না, সো 20 a কিউব এবং হচ্ছে b কিউব দিয়ে দিলাম। এরপরে কি হচ্ছে এখানে প্লাস 15 এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4। এরপরে এখানে কি হচ্ছে প্লাস 6 এর পাওয়ার 1 আছে, শুধু এ দেব, বি এর পাওয়ার 5 আছে, দিয়ে দিলাম। প্লাস এইখানে আছে কি 1 এ টু দি পাওয়ার 0, সো এ টু দি পাওয়ার 0 সমান 1, 1 একে 1, আর 1 একে 1 দিয়ে যদি বি টু দি পাওয়ার 6 কে গুণ করি বি টু দি পাওয়ার 6 পাবো। এই যে দেখো এ প্লাস বি অল টু দি পাওয়ার 6 এর এই যে সূত্র কিন্তু আমরা পাইলাম। এটা একেবারে সূত্র, এটা একেবারে কি নির্ভুল একটা সূত্র। ঠিক যেভাবে আমরা a প্লাস বি অল স্কোয়ারের যে সূত্রটা পাইলাম, সেইভাবেই আমরা a প্লাস বি অল টু দি পাওয়ার 6 এর যে সূত্রটা, সেটাও কিন্তু করতে পারলাম। ওকে, সো এইভাবে কি করতে পারবো, আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। সো আমি তোমাদেরকে আরো দেখাচ্ছি প্যাসকেলের সূত্রের মাধ্যমে কিভাবে নির্ণয় করা যায়। আচ্ছা আমি তোমাকে বলে দিলাম যে সাপোজ আমি দিয়ে দিলাম যে 1 প্লাস হচ্ছে দিয়ে দিলাম কি ওয়াই, ওয়াই এর উপর কি আছে, এর উপর আছে হচ্ছে তোমার 5, এর উপর কি আছে 5। তাহলে তোমাকে কিন্তু এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, এই জিনিসটা, আশা করি এই জিনিসটা ধরতে পারছো। আচ্ছা এখন লক্ষ্য করো আমাদের 1 প্লাস ওয়াই 5, সো এখানে আমাদের পদ সংখ্যা কত আসবে বলো, 5 আর একে 6টা পদ আসবে, 6টা পদ আসবে। আচ্ছা 6টা পদ কি কি, প্রথমত দেখো পদ নির্ণয়ের যে নিয়মটা আশা করি তোমাদের মনে আছে। সো কি করতে হবে, 1 এর উপর আগে 5 দিতে হবে, আর ওয়াই হচ্ছে আমাদের বি, তাহলে ওয়াই এর উপর একটা কি দিতে হবে, 0 দিতে হবে। আচ্ছা এরপরে প্লাস দিয়ে তোমার যে কাজটা করতে হবে, জাস্ট একটু খেয়াল করো যে আমার 1 এর এই 5 এর মান কি করবে, কমতে থাকবে, ধারাবাহিকভাবে কমবে, 5 4 3 2 1 0 এইভাবে আসবে। আর ওয়াই এর যে জিরোটা আছে এটা আবার বাড়তে থাকবে, ওয়াই টু দি পাওয়ার 1 হবে, 2 হবে, এইভাবে বাড়তে থাকবে। তাহলে এবার হবে হচ্ছে 1 এর পাওয়ার এবার 4, এবং ওয়াই এর পাওয়ার কি হবে, এবার ওয়াই এর পাওয়ার হয়ে যাবে হচ্ছে আমাদের এখানে 1 হয়ে যাবে। ওকে, আশা করি ধরতে পারছো। প্লাস এবার দেখো 1 এর পাওয়ার চলে আসবে হচ্ছে আমাদের কিউব, আর ওয়াই এর পাওয়ার কিন্তু 1 থেকে চলে যাবে 2 এ। প্লাস এবার 1 এর পাওয়ার চলে আসবে হচ্ছে স্কোয়ার, ওয়াই এর পাওয়ার 2 থেকে চলে যাবে
কিউবে প্লাস এবার কি হবে 1 এর পাওয়ার চলে আসবে 1 এ এবং y এর পাওয়ার চলে যাবে কিউব থেকে 4 এ প্লাস এবার কি হবে 1 এর পাওয়ার চলে আসবে 0 y এর পাওয়ার চলে যাবে হচ্ছে আমাদের 4 থেকে 5 এ। আচ্ছা লেখা শেষ। এখন দেখো এখন তো আমরা এইভাবে করলাম কিন্তু আমাদের তো সহগ বসাইতে হবে এবং সহগ আমরা প্যাসকেলের সূত্রের মাধ্যমে কিভাবে বসাবো। তো দেখো এখানে n এর মান কত n সমান 5 তাহলে এই যে n সমান 5 এই যে এগুলো আমরা বসাবো। ওকে কোনগুলো বসাবো এই যে n এর মান 5 এর জন্য যেগুলো বরাদ্দ আছে সেগুলো বসাবো। সো প্রথম পদের ক্ষেত্রে কত প্রথম পদের ক্ষেত্রে হচ্ছে 1 তাহলে প্রথম পদের ক্ষেত্রে 1 এই যে আমরা সামনে কি বসাইলাম 1 বসাইলাম। ওকে জাস্ট এখানে একটু সমস্যা হচ্ছে 1। এরপরে দ্বিতীয় পদের ক্ষেত্রে কত দ্বিতীয় পদের ক্ষেত্রে আমাকে বসাইতে হবে 5 সহগ 5 বসাইতে হবে 5। আচ্ছা এইখানে তোমরা একটু গুণ আকারে যেহেতু থাকবে ডট দিবা। এরপর তৃতীয় পদের ক্ষেত্রে বসাতে হবে কত 10 তাহলে এখানে আমাদের সহগ হচ্ছে 10। ওকে আমাদের চতুর্থ পদের ক্ষেত্রে সহগ কত আবারও 10 তাহলে চতুর্থ পদেও বসাইলাম 10। পঞ্চম পদের ক্ষেত্রে সহগ কত 5 পঞ্চম এইখানে তোমরা এটা একটু আরো বড় করে করবা। পঞ্চম পদের ক্ষেত্রে আমাকে বসাতে হবে 5 করলাম 5। আচ্ছা এরপরে ষষ্ঠ পদের ক্ষেত্রে সর্বশেষ পদের ক্ষেত্রে আবারও অন। ওকে অন এখন জাস্ট তুমি একটু ক্যালকুলেট করো একটু ক্যালকুলেট করে অ্যান্সারটা বসিয়ে দাও তাহলেই কিন্তু আমরা 1 প্লাস ওয়াই অল টু দি পাওয়ার 5 এর যে সূত্রটা বা বিস্তৃতিটা দ্বিপদী বিস্তৃতিটা সেটা পেয়ে যাবো। তো কিভাবে দেখো 1 ইন্টু 1 টু দি পাওয়ার 5 এক কথায় এই 1 ইন্টু 1 টু দি পাওয়ার 5 সব মিলিয়ে 1 ওয়াই টু দি পাওয়ার 0 সমানও 1। ওকে তার মানে 1 একে 1 সবই এখানে 1 এর খেলা প্লাস। এবার প্লাস দিয়ে তোমাকে কি লিখতে হবে একটু জাস্ট খেয়াল করো প্লাস দিয়ে আমাকে কি লিখতে হবে। সো এখানে আমাদের কি আছে দেখো 5 আছে। আচ্ছা 1 টু দি পাওয়ার 4 দিলে 1 ই পাবো 5 এককে 5 পাবো তাহলে আমরা এখানে 5 লিখবো y এর পাওয়ার 1 আছে মানে 5 y এক কথায়। এরপরে প্লাস 10 10 আর 1 এর পাওয়ার কিউব থাকলে 1 ই হবে 10 আর 1 গুণ করলে 10 ই পাবো আর আছে হচ্ছে y স্কয়ার দিলাম y স্কয়ার। আচ্ছা এরপরে কি হবে প্লাস 10 1 স্কয়ার 1 ই পাবো ওই 1 দিয়ে 10 কে গুণ করলে 10 ই হবে y কিউব প্লাস এবার কি হচ্ছে দেখো 5 এই 1 এর পাওয়ার 1 সো 5 একে 5 আর হচ্ছে কি y টু দি পাওয়ার 4 প্লাস দেখো 1 এর পাওয়ার 0 দিলে 1 1 একে 1 আর 1 ইনটু y টু দি পাওয়ার 5 শুধু y টু দি পাওয়ার 5। সো এই যে দ্বিপদীটাকে আমরা কি করলাম আমরা প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে সহগ নির্ণয় করে আমরা বিস্তৃতি করলাম অর্থাৎ এক কথায় আমরা এটাকে দ্বিপদী বিস্তৃতি করলাম। আশা করি জিনিসটা তোমরা প্রত্যেকেই ধরতে পারছো। আচ্ছা যদি না ধরতে পারো তো আমি কি করতে পারি আমি কিন্তু আরো একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাতে পারি। সো আমি আরো একটু উদাহরণ দিয়ে প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমাদেরকে দেখাতে চাই। আচ্ছা কিভাবে আচ্ছা লক্ষ্য করে এখানে আমরা কি করব। সো দেখো আমি কি দেব আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা তোমাদের বই থেকে একটু লক্ষ্য করি তোমাদের বইয়ে যা যা আছে সেখান থেকে একটু দিয়ে দিলে ভালো হয়। সো তোমাদের বই থেকে একটু দিয়ে দিই। ওকে তোমাদের বই থেকেও তোমরা এটা পারবা খুব সহজে পারবা। সো তোমাদের বইয়ে আমি একটু দেখতেছি তোমাদের বই থেকে দিলে আরো ভালো হবে। ওকে আচ্ছা আমি তোমাদের বইয়ের 10.1 থেকে যে কোশ্চেন গুলো আছে এই 10.1 হ্যাঁ হ্যাঁ পাইছি। আচ্ছা এখানে হচ্ছে 1 প্লাস ওয়াই অল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করতে বলা হয়েছে প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5। সো আমরা কিন্তু এটাই করলাম। ওকে আমরা কিন্তু তোমাদের বইয়ের 1 নম্বরটা অলরেডি করেছি সেইখানে বলা হয়েছে হয় প্যাসকেলের সূত্র দিয়ে ত্রিভুজ দিয়ে বের করো নাই হচ্ছে দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে বের করো। সো আমরা কিন্তু প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে বের করলাম। আচ্ছা এর পরেরটা দেখি এখানে দিয়েছে কি 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি। আচ্ছা আমি এখন যেটা করব 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার 5। আচ্ছা লক্ষ্য করো সাপোজ তোমাকে দিয়ে দিলাম 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার আমি 5 যেহেতু এখানে একবার ইউজ করেছি এইবার আমি তোমাদেরকে দেবো হচ্ছে 4 দিয়ে দিলাম হোল টু দি পাওয়ার 4। সো এইটা সমান এখন তুমি দ্বিপদী বিস্তৃতি করো প্যাসকেলের সূত্রের মাধ্যমে সরি প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে। আচ্ছা সো প্রথম কথা হচ্ছে এখানে 4 আর একে তাহলে 5টা পদ আসবে কি কি পদ প্রথমত 1 এর পাওয়ার 4 দেবো আর এই 2x কে আমরা b ধরবো তাহলে 2x এর মাথায় এবার কত যাবে 2x এর মাথায় চলে যাবে হচ্ছে এক কথায় 0। সো একটু ব্র্যাকেট দিয়ে সেজন্য লিখতে হবে আশা করি তোমরা জানো এটা। এরপরে দেখো প্লাস এবার প্লাস দিয়ে কি করতে হবে বলো এবার হচ্ছে 1 এর পাওয়ারটা কমতে থাকবে 1 এর পাওয়ার 3 তে চলে আসবে বাট 2x এর পাওয়ারটা কি হবে বাড়তে থাকবে 1 এ গেল। এবার কি হবে প্লাস 1 এর পাওয়ার এবার চলে আসবে স্কয়ারে কিন্তু 2x এর পাওয়ার চলে যাবে আবার স্কয়ারে প্লাস 1 এর পাওয়ার চলে আসবে 1 এ
এবং 2x এর পাওয়ারটা চলে যাবে কিউবে প্লাস এইখানে আমাদের 1 এর পাওয়ার চলে আসবে 0 তে আর 2x এর পাওয়ার চলে যাবে 4 এ। এখন লক্ষ্য করো এটা নির্ণয় করা শেষ। এখন আমরা কি করব, জাস্ট সহগগুলো বসাবো। তো সহগ বসানোর ক্ষেত্রে আমাদের কাজ কি বলো, আমাদের কাজ হচ্ছে দেখতে হবে এটা n এর মান কত, n এর মান 4, তাহলে আমাকে এই যে এগুলো বসাতে হবে, এই রাশিগুলো বসাতে হবে। আচ্ছা প্রথম পদের সহগ কত হবে 1, তাহলে প্রথম পদের সহগ আমি এইখানে আরো 1 বসিয়ে দিলাম। এরপরে দ্বিতীয় পদের সহগ কত হবে 4, তাহলে দ্বিতীয় পদের সহগ আমি 4 বসিয়ে দিলাম। তৃতীয় পদের সহগ কত হবে 6, তাহলে তৃতীয় পদের সহগ আমি 6 বসিয়ে দিলাম। চতুর্থ পদের সহগ হবে কত, এখানে 4, তাহলে চতুর্থ পদে আমি 4 বসিয়ে দিলাম। পঞ্চম পদে হবে হচ্ছে 1, তাহলে পঞ্চম পদে আমি 1 বসিয়ে দিলাম। একেবারে সোজা না, একেবারে সোজা, জাস্ট একটু লক্ষ্য করো। এখন আমার অ্যান্সার কি কি চলে আসে, আমি কিন্তু এখন বিস্তৃতি করব। এভাবেই হয়ে গেছে, বাট আমাকে আরো একটু করতে হবে। কিভাবে দেখো, 1 এর উপর 4 দিলে 1 ই পাবো, এখানে 1, আর এটার উপর 0 দিলে আবার 1, তাহলে 1 1 1 1 মিলে সব 1 হয়ে যাবে। এরপরে প্লাস, এবার লক্ষ্য করো 1 এর উপর কিউব দিলে 1 পাবো, 4 1 কে 4 পাবো, 2x এর উপর 1 দিলে আমরা 2x ই পাবো, 2x ই পাবো। ওকে, 4 ইন্টু 2x প্লাস। এরপরে লক্ষ্য করো 6 আর 1 এর উপর স্কয়ার দিলে 1 এ পাবো, 6 1 কে 6, 2x এর উপর স্কয়ার দিলে 2 2 4x স্কয়ার পাবো, 4x স্কয়ার পাবো প্লাস। এবার লক্ষ্য করো 4 4 আছে, 4 আর 1 এর উপর 1 দিলে 1 ই পাবো, 4 1 কে 4 ই পাবো। 2x এর উপর কিউব দিলে কত হবে, 8x কিউব হবে। ওকে, 2 এর উপর কিউব দিলে 8, x এর উপর কিউব দিলে x কিউব। আচ্ছা এরপরে প্লাস, এখানে আমরা কত পাচ্ছি, 1 এর উপর 0 দিলে 1, 1 1 কে 1, আচ্ছা 1 দ্বারা এইটাকে গুণ করলে এটাই পাবো। সো এখানে কি 2 এর উপর 4 মানে 2 2 4, 4 2 8, 8 2 16, 2 এর উপর 4 দিলে আমরা পাবো হচ্ছে 16, x এর উপর 4 দিলে x টু দি পাওয়ার 4 পাবো। জাস্ট এখান থেকে কিন্তু আমরা আরো একটু ক্যালকুলেট করতে পারি। কিভাবে, 1 প্লাস হচ্ছে দেখো আমরা কিন্তু 4 2 8x করতে পারি, প্লাস দেখো 4 6 24x স্কয়ার করতে পারি, প্লাস দেখো 4 8টা কত 32 এক্স কিউব করতে পারি, প্লাস 16 এক্স টু দি পাওয়ার 4। জাস্ট আমরা কি করলাম, দ্বিপদী বিস্তৃতি করলাম কিসের মাধ্যমে, প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে। একেবারে সোজা। দেখছো আমরা কিন্তু এগুলোও কিন্তু কি সূত্র, আমরা এগুলোও সূত্র নির্ণয় করলাম। সো দেখো প্যাসকেলের সূত্রের মাধ্যমে আর কোনো ভেজাল আছে, ভেজাল থাকবে থাকবে না। আশা করি তোমরা সবাই বিষয়গুলো ধরতে পারছো। আচ্ছা এখন আমি কি করব, প্যাসকেলের যে ত্রিভুজের মাধ্যমে, এটা তো একেবারে সোজা ছিল, এর চেয়ে আরো সোজা হচ্ছে আমাদের কি, আমি যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে বা দ্বিপদী উপপাদ্যের মাধ্যমে কিভাবে সহগ নির্ণয় করতে হয়। আচ্ছা আমি এখন তোমাদেরকে সেইটা দেখাতে চাই। আচ্ছা তো কিভাবে করবা, জাস্ট একটু খেয়াল করো। প্রথমে আমি কি করব, একটা সূত্র দিয়েই তোমাদেরকে আগে করাই। সাপোজ আমাদের যেটা আছে সেটা হচ্ছে a প্লাস বি অল টু দি পাওয়ার হচ্ছে আমাদের 5। ওকে, এইখানে তোমাকে কি করতে হবে, এইটার সহগ সহ এটা সূত্র বের করতে হবে বা দ্বিপদী বিস্তৃতি করতে হবে। আগে তোমার নিয়ম অনুযায়ী তুমি করো। এখানে আমরা 6টা পদ পাবো, 5 আর 1 6 পদ পাবো। কি প্রথমত আমরা দেব a টু দি পাওয়ার 5 দেবো আর b টু দি পাওয়ার প্রথমত 0 দেবো। এরপরে আমাদের নিয়ম অনুযায়ী যা যা আসে তাইতেই বসাবো। কি কি আসে, a এর পাওয়ার আসবে হচ্ছে 4, b এর পাওয়ার আসবে 1। এরপরে কি আসবে বলো, তোমরাই বলো। a এর পাওয়ার আসবে হচ্ছে আমাদের 3, বি এর পাওয়ার চলে আসবে হচ্ছে 2। এরপরে আমাদের কি আসবে, প্লাস a এর পাওয়ার চলে আসবে হচ্ছে আমাদের 2, বি এর পাওয়ার চলে যাবে হচ্ছে আমাদের 3 তে। ওকে, প্লাস এবার কি আসবে, a এর পাওয়ার 1, বি এর পাওয়ার চলে যাবে 4 এ, প্লাস আমাদের a এর পাওয়ার আসবে 0, বি এর পাওয়ার চলে আসবে 5। আশা করি তোমরা এই জিনিসটা ধরতে পারছো। এখন কি করব, আমরা সহগ নির্ণয় করব। আমরা চাইলেই প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে এইখানে a প্লাস b সমান যেহেতু 5, অর্থাৎ n এর মান 5, সরি n এর মান হচ্ছে 5, তাহলে এই সূত্র কিন্তু বসাইতে পারি। প্রথম পদে 1 বসাবো, দ্বিতীয় পদে 5 বসাবো, বাট আমরা এইভাবে না করে এবার কি করব, আমরা দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে করব, দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে। আচ্ছা তাহলে আমি তোমাদেরকে সেটা একটু শেখাই কিভাবে দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে করতে হয়। তো দেখো সেটা নিয়মটা একেবারে সোজা, সেটা আমি আগে বলতেছি। যে সেটার নিয়মটা হচ্ছে NC0, NC1, NC2, NC3, NC4, NC5, NC6, এটা হচ্ছে কিন্তু নিয়ম। এখন বলবা এন কি, সি কি। এখন দেখো এন কি, এন হচ্ছে কিন্তু আমাদের পাওয়ার। এখানে পাওয়ার কত 5, তার মানে আমি এইখানে কি কি লিখবো, 5C0, 5C1, 5C2, 5C3, 5C4, 5C5 এবং কি 5C5, এই পর্যন্তই লিখতে পারবো, কারণ 5C5, 5C6 আর যাবে না। ওকে,
5C5 পর্যন্তই আটকে যাবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পদের জন্য, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পদের জন্য। আচ্ছা, তাহলে এখন কি করব? দেখো আমাদের দেখো এটাই হচ্ছে কিন্তু দ্বিপদী বিস্তৃতি। এখন আমি তোমাদেরকে সহজ ক্যালকুলেটরের মাধ্যমে টেকনিকে করে দেখাচ্ছি কিভাবে করতে হয়। সো জাস্ট এখন আমি কি করব, দেখো এইটা সমান আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা করব। প্রথম পদে আমি বসাবো হচ্ছে এইটা, প্রথম পদে বসাবো এইটা, এইটা। এখন যদি তোমাকে এখানে 6 দিয়ে দেয় তাহলে তুমি বসাবে 6C0 6C2 সরি 1, এইভাবে তুমি করবে। আচ্ছা আমি দেখাচ্ছি। তাহলে এখন তোমার কাজ কি হবে, এই প্রথম পদের ক্ষেত্রে আমরা পাবো কি 5C0 পাবো, তারপর যেটা আছে আমরা সেটা একটু লিখে দেবো। আমাদের আছে হচ্ছে a⁵ b এর পাওয়ার 0 দিয়ে দিলাম, শেষ, খেলা শেষ। এরপরে প্লাস দেখো, এবার দ্বিতীয় পদের ক্ষেত্রে আমরা কি লিখবো 5C1। সো আমরা দ্বিতীয় পদের ক্ষেত্রে একটু লিখি 5C1 এবং আমাদের যেটা আছে সেটা দিয়ে দেবো, একেবারে সোজা। সো এই 5C1 এটাই হচ্ছে সহগ, বাট এইখানে আমরা সহগটা বের করব ক্যালকুলেটরের মাধ্যমে b⁴ প্লাস। এবার কি হবে, এরপরে আছে হচ্ছে আমাদের 5C2 আছে, তৃতীয় পদের ক্ষেত্রে আমাদের কি আছে 5C2। সো আমরা দিয়ে দিলাম 5C2 এবং আমাদের এই যেটা আছে সেটা আমরা লিখবো a³ প্লাস। এবার লক্ষ্য করো চতুর্থ পদের ক্ষেত্রে আমরা কি পাবো 5C3 পাবো। সো আমরা দিয়ে দিলাম 5C3 এবং হচ্ছে আমাদের যেটা আছে চতুর্থ পদে এই যে স্কয়ার আছে b³ আছে দিয়ে দিলাম। এরপরে জাস্ট একটু লক্ষ্য করো প্লাস, আমাদের এর পরেরটা কি হবে 5C4, অর্থাৎ এখানে 5C0 থেকে শুরু করব, 5C1 5C2 5C3 5C4। সো 5C4 এখানে আমাদের যেটা আছে সেটা এখন দিয়ে দেব a⁴ b⁴ প্লাস কি আমাদের দেখো 5C এবার 5 পর্যন্তই যাবে, অর্থাৎ এইটা আর হচ্ছে নিচে যখন মিলবে তখন আর যাবে না। ওকে, 5C5 আর আমাদের যেটা আছে সেটা একটু লিখে দেব a⁴ b⁴ আচ্ছা, এখন তুমি কি করবা, ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই করতে পারবে। আর তারপরে খাতাতে কিভাবে করতে হয় সেটাও আমি দেখাবো, বাট ক্যালকুলেটর থাকলে তুমি তো খুব সহজে করতেই পারতেছো। তো আশা করি তুমি আমাদের তোমরা আমাদের ক্যালকুলেটরটা দেখতে পাচ্ছ। তো এখন লক্ষ্য করো কি করবা, 5C0 এর মান কত। তো তুমি কি করবা 5 লিখলা। এখন C0 এই যে তুমি কি করবা শিফট চাপে এই ভাগ চিহ্নতে চাপবা। ওকে, শিফট চাপার পর ভাগ চিহ্নতে চাপবা, এই যে দেখো 5C এসে গেছে। ওকে, এখন কি 5C এর পরে কি বসাতে হবে, এখানে 0 বসাও। এই যে 0 বসালে আমি এখন অ্যান্সারে চাপ দাও, দেখো 1 আসছে, তার মানে এটা সহগ হচ্ছে আমাদের 1, এটা সহগ 1। তাহলে 1 লিখলেও চলে, না লিখলেও চলে। তাহলে আমরা আমাদের 1 দ্বারা এটাকে গুণ করলে আমরা a⁵ আর b এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে ওই 1 থাকবে না, 1 আর 1 1 হবে, 1 দ্বারা a⁵ কে গুণ করলে a⁵ পাবো। আচ্ছা আমি তাহলে তোমাদের বোঝার জন্য আমি একটু বিস্তারিতই করতেছি। সো আমাদের এখানে 5C0 এর মান চলে আসছে হচ্ছে 1 চলে আসছে, এরপরে a⁵ আছে b⁴ আছে। আচ্ছা দিলাম, এরপর লক্ষ্য করো এবার কি করবা, এবার 5C1 এর মানটা, এটার মানটা বের করো। সো লক্ষ্য করো 5, এই যে শিফট চাইপা ভাগ চিহ্নতে চাপবা, দেখবা C এসে গেছে। তাহলে 5C এবার হচ্ছে 1, তাহলে এর মানটা কত আসে 5 আসে। তার মানে এইখানে আমাদের সহগ কত বসবে, এবার এইখানে সহগ বসবে হচ্ছে 5। ওকে, এই 5C1 এর মান কত 5, আর ওই যে যেটা আছে সেটা দিয়ে দাও a⁴ b⁴ পারবা না, পারবা, একেবারে সোজা কিন্তু। এবার 5C2, সো তুমি দিয়ে দাও 5, এরপরে হচ্ছে আমাদের C2। সো দেখো আমাদের কত চলে আসছে 10 চলে আসছে, তাহলে আমরা এবার দিয়ে দেবো হচ্ছে 10 এবং আমাদের যেটা আছে a³ শেষ, একেবারে সোজা, একেবারে সোজা এগুলো। প্লাস 5C এবার 3 দাও। তো দেখো 5, এরপরে কি শিফট চাইপা ভাগে চাপবা, তাহলে C আসবে এবং 3 লিখবা, তাহলে দেখবা 10 এসে গেছে। তাহলে এবার আমরা আবারও 10 এ দিয়ে দিলাম এবং আমাদের যেটা আছে স্কয়ার b³ লিখে দিলাম, প্লাস 5C এবার 4 দাও। সোজা দেখো, সোজা, একেবারে সোজা 5C4, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 5 পাচ্ছি, তাহলে আবারও আমরা 5 পাচ্ছি এবং আমরা পাচ্ছি হচ্ছে a⁴ b⁴ প্লাস। এবার 5C5 দাও। ওকে, 5 এবং C5। ওকে, তাহলে দেখো আমাদের চলে আসছে হচ্ছে 1, চলে আসছে কত 1, আর যেটা আছে a⁴ b⁴ এখন তুমি জাস্ট একটু ক্যালকুলেট করো, দেখো এখানে 1 b⁴ সমান 1, 1 এককে 1, 1 দ্বারা a⁵ কে গুণ করলে a⁵ পাবো, প্লাস। এবার লক্ষ্য করো আমাদের 5 a⁴ b⁴ না দিয়ে শুধু b দেবো। ওকে, প্লাস 10 a³ b², এরপরে প্লাস 10 স্কয়ার b³ প্লাস 5 a b⁴ এর মান 1 না দিলেও চলে, প্লাস
দেখো 1 আর a টু দি পাওয়ার 0 সমান 1, 1 1 কে 1, 1 দ্বারা b টু দি পাওয়ার 5 কে গুণ করলে b টু দি পাওয়ার 5 এ পাবো। তাহলে আমরা কি করলাম, সহগ সহ আমরা দ্বিপদী বিস্তৃতি করলাম কিসের মাধ্যমে, এই যে সহগটা কিসের মাধ্যমে বের করলাম, দ্বিপদী বিস্তৃতি করার মাধ্যমে করলাম। এটা কিন্তু আমরা এর মাধ্যমে করিনি, এই যে আগের যে নিয়মটা ছিল প্যাসকেলের ত্রিভুজ, এটার মাধ্যমে করিনি। তো এখন যদি তুমি বলো যে দেখি মিল আছে কিনা, হ্যাঁ মিল আছে। দেখো এখানে n এর মান 5, তাহলে এখন লক্ষ্য করো প্রথম পদে আসবে 1, আসছে 1, আসছে 1 বলো, 1 কিন্তু আসছে। দ্বিতীয় পদে আসবে হচ্ছে 5, দেখো আসছে 5 বলো, আসছে 5 আসছে। তৃতীয় পদে আসবে 10, দেখো তো আসছে নাকি 10 আসছে। চতুর্থ পদে আবারও আসবে 10, দেখো আসছে 10 আসছে। পঞ্চম পদে আসবে হচ্ছে আমাদের 5, এই যে আসছে আসছে। ষষ্ঠ পদে আসবে 1 আসছে। একেবারে সোজা, দু নিয়মে যে কোনো একটা করলেই তুমি বুঝতে পারবা। তাহলে এগুলো কি তোমাদেরকে আর নতুন করে শেখানো লাগবে? লাগবে না। আচ্ছা এখন কথা হচ্ছে, সাপোজ তোমার কাছে ক্যালকুলেটর নাই, তাহলে তুমি কিভাবে এই সবগুলো বের করবে? একেবারে সিম্পল ব্যাপার। দেখো কোনো কিছুর সি যদি 0 থাকে, মানে এখানে যদি 5c কখনো 0 পাও, সেটার মান 1 আসবে। এবার যদি থাকে 10c 0, সেটার মান 1। তুমি ক্যালকুলেটর হিসাব করে দেখো, অর্থাৎ সি এর এখানে যদি কোনো সময় দেখো 0, এক কথায় সেটা 1 আসবে। এখানে এখন তুমি লক্ষ্য করো, সাপোজ আছে হচ্ছে তোমার কি 7c0, তাহলে এর মান কত বলো তো? এর মান হচ্ছে 1। একেবারে সোজা এই জিনিসটা, তাহলে এই জিনিসটা ধরতে পারছো? তাহলে 5c0 মানে প্রথম পদের মান এখানে আমাদের সহগটা 1 আসবেই আসবে। এরপরে আরেকটা জিনিস লক্ষ্য করবা, কোনো সময় যদি আমাদের এই সংখ্যা আর এই সংখ্যা মিলে যায়, যেমন 5c5, এই সংখ্যা আর এই সংখ্যা মিলে যায়, তাহলে এর মানও চলে আসবে 1, এটা নিয়ম। এবার যদি আসে 7c7, তাহলে এর মানও 1 মিলে যায়। যদি 7 এইখানে 7 মিলে যায়, তাহলে যদি একই হয় তাহলে 1 চলে আসবে। আর যদি এইখানে কোনো সময় 0 থাকে তাহলে 1 চলে আসবে। তাহলে এই যে এই দুইটা জিনিস আশা করি তোমাদের ধরতে পারছো। এখন লক্ষ্য করো, তাহলে আমরা কি করবো, এটার মাধ্যমে করতে পারি, মানে আমরা ক্যালকুলেটর ছাড়াই তাহলে আমরা বলতে পারবো কোন এখানে 7c, মানে যদি আমি এখানে দেখি যে 5c0, তার মানে c মানে 0 আছে, এখানে আমি 1 বসে দেবো, ক্যালকুলেটর লাগবে না। এখন তাহলে যখন এইরকম আসবে তখন কি করবা? আচ্ছা তখন করার নিয়মটা জাস্ট আমি একটু শিখাচ্ছি। দেখো কি আছে, তুমি আগে লিখবা 5c1, এটা আছে না? তার মানে তোমাকে একটু কি করতে হবে, ভাগ চিহ্ন দিতে হবে। ভাগ চিহ্ন দেওয়ার পর কি করবা, এইখানে যেহেতু 1 আছে, তাহলে তুমি নিচে 1 দিবা, উপরে কি দিবা, উপরে এই একবার যেটা আছে সেটা দিবা। এটা হচ্ছে তাহলে 5c1 এর মান, অর্থাৎ 5 ভাগ s করলে আমরা 5ই পাবো। ওকে, এবার যদি বলি 5c2 এর মান, তাহলে 5c2। এখন লক্ষ্য করে এটা কি করতে হবে, দেখো আগে ভাগ চিহ্ন দিবা, নিচে কি করতে হবে, নিচে কি আছে, 2 আছে না? তাহলে তুমি কি করবা, 1 ইন্টু 2 করবা। 1 ইন্টু 2 মানে তুমি ধারাবাহিক ভাবে আগে লিখবা 1 ইন্টু 2। এখন যেহেতু নিচে দুইটা সংখ্যা, তাহলে উপরেও তোমাকে দুইটা সংখ্যা লিখতে হবে। বাট কি কি লিখবা, তুমি লিখবা হচ্ছে যেটা আছে সেইটা লিখবা, গুণ এটার নিচে যেটা আছে 5 ইন্টু 4 লিখবা। যদি এখানে 4 থাকতো তাহলে 4 ইন্টু 3 লিখতা। আচ্ছা তাহলে এটাই হবে হচ্ছে আমাদের, এটা সমান কি দাঁড়ায় দেখো, 4 5 20 ডিভাইডেড বাই এখানে 2 সমান 10 ই আসবে। ওকে, আচ্ছা এরপর লক্ষ্য করো, সাপোজ তোমাকে এই রকম দেয়া আছে, দেখো তোমাকে দেয়া আছে যে 7c এখানে দেয়া আছে হচ্ছে 6, তাহলে এইটা সমান কি করবা, তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে 6 আছে না, তুমি ধারাবাহিক ভাবে লিখো 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6, নিচে এইভাবে লিখছো, শেষ। এখন তাহলে উপরেও 6টা সংখ্যা লিখতে হবে, বাট কিভাবে লিখবা, তুমি ধারাবাহিক ভাবে এটা কমাবা, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 তাহলে দেখো 6টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানেই 6টা হয়েছে, এটা আর লেখা যাবে না, তোমাকে 6টাই লিখতে হবে। এখন তুমি জাস্ট উপরে নিচে ভাগ করো, যেটা আসবে সেটাই 7c6 এর মান। আশা করি ধরতে পারছো। এরপরে সাপোজ আমি তোমাকে দিয়ে দিলাম যে তোমার এইভাবে আছে, যে আমাদের আছে হচ্ছে 5c, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখানে 5 থাকে, 5c4 আছে, তাহলে কি করবা, 5c4 থাকলে লক্ষ্য করো ভাগ চিহ্ন দিবা, 4 আছে না, তাহলে লিখবা 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। উপরেও এখন 4টা তোমাকে লিখতে হবে, বাট 4টা কি লিখবা, প্রথমে ওই 5 লিখবা, এরপরে এর নিচের গুলো দিয়ে গুণ করবা, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, যেটা আসবে সেটাই হবে হচ্ছে অ্যান্সার। তাহলে এভাবেও তুমি খাতাতে করলে যে অ্যান্সারটা আসবে, তুমি যদি, আচ্ছা আমি লক্ষ্য করি, সাপোজ এখানে আমাদের কত অ্যান্সার চলে আসে, 4 5 20, 3 20 60, 60 দুগুণ 120, ওই 1 দ্বারা গুণ করলে 120ই দেখবে। আর নিচে কত আছে দেখো, 3 মানে 3 দুগুণ 6, 4 6 24। এখন তুমি দেখো 120 ভাগ 24 দাও, 120 ভাগ হচ্ছে 24, আমাদের অ্যান্সার চলে আসে কত, 5 চলে আসে। কত চলে আসে, 5 চলে আসে, এটা সমান 5 আসে। এখন তুমি দেখো, তুমি যদি ক্যালকুলেটরে 5c4 দাও, আমি দিয়ে দিলাম 5, এই যে শিপ চাইবা ভাগ দিলাম 5c,
4 দিয়ে দিলাম, দেখো ক্যালকুলেটরও কিন্তু 5 চলে আসছে, আসছে কিনা 5 চলে আসছে। তার মানে ওই একই জিনিস। তাহলে তুমি খাতাতে করলে এইভাবে করবা, ক্যালকুলেটরে করলে অত্যন্ত সহজভাবে করবা। এখন আমি তোমাদেরকে কিছু অঙ্ক করিয়ে দেখাচ্ছি, ওকে? আচ্ছা, তোমাদের বই থেকেই করাই, তাহলে আশা করি অনেক উপকার হবে তোমাদের। ওকে, আচ্ছা, সো লক্ষ্য করো, আমি যদি একটু তোমাদের বইটা খুলি এবং বই খুলে যদি একটু করি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে, পাশাপাশি তোমাদের বইয়ের অঙ্কগুলো কভার হয়ে যাবে। ওকে, সো জাস্ট একটু লক্ষ্য করো। আচ্ছা, আমি তোমাদের বই থেকে একটু নিচ্ছি, তো সো বইয়ের এটা কত পৃষ্ঠা? অষ্টম অধ্যায়, আমি দশম অধ্যায় থেকে নিচ্ছি, সো একটু জাস্ট ওয়েট করো। হ্যাঁ, এইখানে পাইছি। আচ্ছা, এখানে হচ্ছে কি আছে, আমি যদি একটা করি, একটা তোমাদেরকে করে দেখাই। একটা যদি তোমাদেরকে করে দেখাই, যে এখানে বলেছে 1 - 3x অল টু দি পাওয়ার 7। দেখো, 1 - 3x অল টু দি পাওয়ার 7, এইটার কি বলছে? এইটার প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃত করো। এটার কি করতে বলছে? প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃত করো। এটা প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃত করতে বলছে। ওকে, সো কিসের মাধ্যমে? আচ্ছা, এটা আমরা যে কোনো ভাবেই করতে পারি। আমরা এই যে চাইলে এটার মাধ্যমেও করতে পারি, প্যাসকেলের যে ত্রিভুজের মাধ্যমে, অথবা চাইলে আমরা দ্বিপদী বিস্তৃতির মাধ্যমেও করতে পারি, সহগ নির্ণয় করতে পারি ক্যালকুলেটরের মাধ্যমে সহজে। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট একটু খেয়াল করো। ওকে, আমাদের প্রথম কাজ আশা করি তোমাদের সবার মনে আছে, প্রথম কাজ কি হবে। সো একটু জাস্ট একটু ওয়েট করো, আমি একটু তোমাদের অঙ্কগুলো একটু করাই। সো এটা তোমাদের কোন নম্বরে ছিল? এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, আচ্ছা। সো দেখো এখানে আমাদের কি আসে, এখানে আমাদের কি আসে। আচ্ছা, প্রথম কথা, এইটাকে তুমি কি করবা, দেখো 1 - 3x অল টু দি পাওয়ার 7 আছে। আচ্ছা, এখানে আমাদের আটার কথা নয়, তো সেজন্য আমি এটা কোথায় করব, আমি এটা এইভাবে করব। ওকে, আমি এটা এইখানে করি। আচ্ছা, কি আছে? আছে হচ্ছে 1 - 3x অল টু দি পাওয়ার 7, এইটার প্রথম 4 পদ নির্ণয় করতে বলছে, বা প্রথম 4 পদ বিস্তৃতি করতে বলছে। প্রথম 4টি পদ বিস্তৃতি করব শুধু, আরো সোজা। সো জাস্ট একটু খেয়াল করো, এইটা সমান আমি কি করব। সো এটা সমান, আশা করি তোমাদের প্রথম যে নিয়মটা সেইটা খেয়াল আছে। সো সেইটা কি, একটু লক্ষ্য করো। প্রথমে 1 এর উপর আমরা পাওয়ার দেব হচ্ছে 7 দেব, 1 এর উপর পাওয়ার কত দেব? 7 দেব। আচ্ছা, এরপরে কি হবে, আমাদের এইখানে মাইনাস কিন্তু আছে, এই বিষয়টা কিন্তু দেখতে হবে। এখানে কি আছে? মাইনাস আছে, কিন্তু তোমাকে ধরতে হবে প্লাস। কিভাবে প্লাস ধরবা? জাস্ট এই জিনিসটা খেয়াল করো। সো দেখো, 1 টু দি পাওয়ার 7, এবার বি কোনটা? বি হচ্ছে আমাদের 3x। বি কোনটা? বি হচ্ছে আমাদের 3x। তাহলে বি এর পাওয়ার আমরা কত দেব বলো? বি এর পাওয়ার দেব হচ্ছে 0। আচ্ছা, বি হচ্ছে কিন্তু আমাদের এখানে -3x, এই জিনিসটা ধরতে হবে। তাহলে -3x এর উপর আমরা কি দেব? কত দেব বলো? আমরা দেব হচ্ছে 0। প্রথম এটা হচ্ছে নিয়ম। এরপরে প্লাস, প্লাস দিয়ে এবার কি করব, এবার এটা ধারাবাহিকভাবে কমতে থাকবে, অর্থাৎ 1 এর পাওয়ার এবার চলে আসবে কত? 6 এ চলে আসবে। আর -3x অল টু দি পাওয়ার এবার চলে আসবে 1 এ। প্লাস এবার কি হবে? 1 এর পাওয়ার চলে আসবে 5 এ, এবং -3x 1 এর জায়গায় চলে আসবে 2। দেখো কয়টা পদ পাইলাম? একটা, দুইটা, তিনটা। এবার কিন্তু এখানে বলছে সর্বোচ্চ 4টা, মানে 4টা পদ নির্ণয় করো। ওকে, সো আমরা 4টা পদ নির্ণয় করতেছি। এবার 1 এর পাওয়ার চলে আসবে কততে? 5 থেকে 4 এ, এবং -3x এর পাওয়ার চলে যাবে 2 থেকে 3 তে। আমাদের 4টা হইছে, হইছে। তাহলে এখন জাস্ট একটু খেয়াল করো আমরা কিভাবে এটা করব। সো প্রথম কথা হচ্ছে এখানে, প্রথম কথা হচ্ছে আমরা এখানে তো করব, বাট তার আগে আমরা সহগ নির্ণয় করব। কি নির্ণয় করব? সহগ নির্ণয় করব। সো কিভাবে সহগ নির্ণয় করতে হয়? দেখো এইখানে কি আছে? আমাদের 7 আছে না? এখানে কি আছে? আমাদের 7 আছে না? সো আমরা একটু দেখি 7, আমাদের 7 কিভাবে আসে। সো আমরা চাইলে প্যাসকেলের এইটার মাধ্যমেও করতে পারি, অথবা আমরা কি করতে পারি, অথবা আমরা কিন্তু যে আমাদের যে এই দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে এটা দ্বারা করতে পারি। সো দ্বিপদী বিস্তৃতিটাও অত্যন্ত সহজ হয়, এর মাধ্যমে আমরা করব। সো এখানে তাহলে কি আসবে? NC6 এবং কি NC7 আসবে। এবার দেখো এখানে আমাদের n এর মান 7, তাহলে জাস্ট এখানে 7 হবে। 7C0, 7C1, 7C2, 7C3, 7C4, 7C5, আরো আসবে 7C6 এবং 7C
7। তাহলে প্রথম তোমার কাজ যেটা হবে সেটা হচ্ছে এইখানে আমরা প্রথমত লিখবো হচ্ছে 7c0 থেকে শুরু করব। যেহেতু আমাদের পাওয়ার 7 সেই অনুযায়ী 7c0। এরপরে যেটা আছে সেটা লিখে দেবো 1 টু দি পাওয়ার 7 মাইনাস 3 x টু দি পাওয়ার কত 3 x টু দি পাওয়ার 0। ওকে, একেবারে সোজা, তোমরা কিন্তু এগুলো করতে পারবা। প্লাস এখন দেখো এখানে এখন আমরা কত আসবো 7c0 থেকে 7c1 হবে এবার 1 এর উপর আছে 6 মাইনাস 3x এর উপর আছে হোল স্কোয়ার প্লাস। দেখো এবার আসবে হচ্ছে 7c2 আসবে, এখানে আমাদের চলে যাবে হচ্ছে দেখো 1 এর পাওয়ার 5 এবং আছে কি মাইনাস 3x এর উপর আছে হচ্ছে হোল স্কোয়ার। তো এখানে 1 আছে, সরি এখানে 1। এরপর লক্ষ্য করে এরপরে কি আসবে প্লাস আমাদের 7c3 আসবে 1 টু দি পাওয়ার 4 আর মাইনাস 3x অল কিউব দিলাম। এখন জাস্ট একটু তুমি ক্যালকুলেট করো। দেখো এখানে কিন্তু আমরা 4টা বের করতেছি, চাইলে আরো বের করতে পারলাম। সো দেখো 7c0, আমি কিন্তু বলেছি কোনো কিছুর এখানে যদি 0 থাকে এটার মান চলে আসবে 1। এখন তাহলে 1 টু দি পাওয়ার 7 আছে ইন্টু হচ্ছে 1 টু দি পাওয়ার 7 ইন্টু হচ্ছে আমাদের কি মাইনাস 3x এর উপর 0 প্লাস। এবার লক্ষ্য করে এবার কি আসে এখানে 7c1। সো 7c1 এর মান কত, অর্থাৎ যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে উপরে 7 নিচে কত 1। এটা হবে 7c1 মানে নিচে 1 উপরে হচ্ছে 7। তার মানে এটার মান একবারে চলে আসবে হচ্ছে 7 চলে আসবে। 7 ইন্টু 1 এর পাওয়ার আছে 6 এবং মাইনাস 3x এর পাওয়ার আছে হচ্ছে এখানে আমাদের 1। ওকে, দিয়ে দিলাম প্লাস। এবার দেখো 7c2 এর মান কত। তো 7c2 এর মান কি হবে, অবশ্যই যেহেতু 7c2 আছে তার মানে 1 ইন্টু 2 করবো, উপরেও দুইটা সংখ্যা বাট 7 ইন্টু 6 করবো, মানে 7 থেকে 6, 7 থেকে 6 তারপরে 5 এভাবে আসতো, বাট দুইটাই যেহেতু 7 ইন্টু 6, তাহলে 6 7 উপরে 42। তো আমরা চাইলে এভাবে না করে আমরা এইখানেও একেবারে লিখতে পারি 7c2 এর জায়গায় আমরা লিখতে পারি 7 ইন্টু হচ্ছে 6 ডিভাইডেড বাই 1 ইন্টু 2, ওই যে ওইটাই লিখলাম, অথবা তুমি ক্যালকুলেট করেও এখানে লিখতে পারো। এরপরে কি আছে 1 টু দি পাওয়ার 5 আছে, এখানে গুণ দিবা। এরপরে কি আছে মাইনাস 3x এর উপর হোল স্কোয়ার আছে প্লাস 7c3 এর মান কত আসবে। 7c3 মানে কি নিচে 1 ইন্টু 2 ইন্টু 3, উপরেও তাহলে তিনটা সংখ্যা বাট 7 ইন্টু 6 ইন্টু 5 এভাবে হবে। সো জাস্ট একটু এইখানে তুমি করবা। সো এখানে কি হবে দেখো, আমরা যদি কাটাকাটি, আচ্ছা আমরা এটা পুরোটা আগে লিখি। 7 ইন্টু 6 ইন্টু 5, এটাতে একটু কি হয় এখানে যদি সরাসরি এটা তুলে একটু ঝামেলা হয়, বাট নো প্রবলেম। 1 ইন্টু 2 ইন্টু 3, আর এখানে আমাদের কি আছে ইন্টু হচ্ছে 1 টু দি পাওয়ার 4 আর মাইনাস 3 x টু দি পাওয়ার কিউব মানে এক্স কিউব। ওকে, আচ্ছা এখন তুমি জাস্ট এখানে একটু ক্যালকুলেট করো কি আসে। তো এখানে দেখো 1 এর পাওয়ার 7 মানে 1, এটার পাওয়ার 0 মানে 1, 1 1 1 সব মিলিয়ে 1 প্লাস। এবার কি হবে 1 এর পাওয়ার 6 মানে 1, 7 একে 7। এরপরে দেখো মাইনাস 3x এর উপর 1 দিলে আমরা মাইনাস 3x পেয়ে যাচ্ছি। আচ্ছা প্লাস এবার কি হচ্ছে জাস্ট একটু খেয়াল করো। এবার আমাদের যেটা হচ্ছে এখানে উপরে আছে 7 ইন্টু 6, 6 7 42 হবে, 42 এখানে 2 একে 2, তাহলে 42 ভাগ 2 করলে আমরা কত পাবো 21 পাবো। আচ্ছা 21 এখানে 1 এর উপর কত আছে 1 এর উপর 5, তাহলে 21 আর 1 গুণ করলে 21ই পাবো। তার মানে এখানে 21 ইন্টু মাইনাস 3x এর উপর হোল স্কোয়ার। সো এইটাকে তোমাকে একটু দেখতে হবে মাইনাসের উপর, আচ্ছা আমি পরবর্তীতে ভাঙতেছি। ওকে, মাইনাস 3x এর উপর হোল স্কোয়ার প্লাস। এবার দেখো কি হচ্ছে এখানে দেখো 3 1 কে 3, 3 2 কেন 6, এবার 2 1 কে 2, 2 1 কে 2, 2 2 কেটে গেল। তাহলে এবার নিচে থাকলো 1, উপরে থাকলো 5 আর 5 7 35 থাকলো। সো নিচে 1 থাকার কোনো দাম নেই, 5 7 35, এই 1 গুণ করলে 35ই পাবো। আর কি আছে মাইনাস 3x হোল কিউব। সো এখন জাস্ট একটু তোমাকে ক্যালকুলেট করতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে এখানে, 3 7 21 এক্স। ওকে প্লাস। এবার লক্ষ্য করো এখানে মাইনাসের উপর স্কোয়ার দিলে অবশ্যই সেটা প্লাস হয়ে যাবে, আর 3 এর উপর স্কোয়ার দিলে 9 হয়ে যাবে, এক্স এর উপর স্কোয়ার দিলে এক্স স্কোয়ার হয়ে যাবে, সামনে 21 থাকবে। ওকে প্লাস। এবার লক্ষ্য করো মাইনাসের উপর কিউব দিলে মাইনাসই থাকবে, 3 এর উপর কিউব দিলে 27 হয়ে যাবে, এক্স এর উপর কিউব দিলে এক্স কিউব হবে, এখানে আমাদের আছে 35 থাকবে 35। ওকে আচ্ছা, তাহলে এইখানে যেহেতু মাইনাস আছে এটা একটু ব্র্যাকেট দিয়ে দিবা। এরপরে লক্ষ্য করো 1, এখানে মাইনাস হচ্ছে 21x। এবার লক্ষ্য করো প্লাস 21 আর 9, 9 21 কত হয় বলো, 9 21 হয় হচ্ছে আমাদের 189 হয় সম্ভবত। 9 ইন্টু হচ্ছে 21 আমাদের হয় হচ্ছে 189। সো আমরা তাহলে এখানে আমরা লিখতে পারি 189 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এখানে প্লাস আসবে না, মাইনাসে প্লাসে মাইনাস আসবে, মাইনাস 35 ইন্টু 27 গুণ করলে কত হবে। সো 35 ইন্টু 27 গুণ করলে আমাদের 945 আসবে, 35 ইন্টু 27। ওকে আমি একটু গুণ করি, 35 ইন্টু হচ্ছে 27 আমাদের চলে আসতেছে 945। তাহলে এখানে আমরা পাবো কত
45 x³ পাবো। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কোথা থেকে আমরা আনলাম? এই যে দেখো 1 - 3x² এর 4টা পদ আমরা জাস্ট নির্ণয় করলাম। ওকে, দ্বিপদী বিস্তৃতি করলাম কয়টার? 4টা পদের। তো আশা করি তোমরা ধরতে পারছো। তো আমার ক্লাসটা কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে। জাস্ট আমি আর একটা অঙ্ক তোমাদেরকে করাবো, আর একটা অঙ্ক। সো আমি একটু তোমাদের বইয়ে যেতে চাই এবং এইখান থেকে আমি জাস্ট আর একটা অঙ্ক করাবো। যেটা হচ্ছে, আচ্ছা এগুলো যেহেতু সহজ, 1 - 2x² আচ্ছা এই অঙ্কটা একটু করাই। একেবারে সোজা, আমি দুইটা নিয়মেই এটা করে দিয়েই শেষ। 1 - 2x² সো লক্ষ্য করো, এটা সমান আগে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে 1 টু দি পাওয়ার 5 আর 2x - 2x কে বি ধরবো, তাহলে -2x এর উপর 0 দেবো। এইটা করলেই শেষ। আর তোমাদের বাকি কাজগুলো থাকবে প্রথম 1 পয়েন্ট, সরি 10 পয়েন্ট আগের সব অঙ্ক তোমরা করবে। ওকে, আচ্ছা প্লাস এবার কি হবে? প্লাস এবার কি হবে? 1 থেকে সরে গিয়ে 4 হয়ে যাবে, আর -2x এর উপরে 1 হয়ে যাবে। প্লাস এবার কি হবে? 1 থেকে 4 সরে গিয়ে 3 হবে, এখানে -2x এর উপরে এবার 2 চলে আসবে। প্লাস 1 এর উপরে 3 থেকে 2 হয়ে যাবে, এবং -2x এর উপর 2 থেকে কি হয়ে যাবে? 3 হয়ে যাবে। এরপরে দেখো প্লাস, এবার দেখো 1 এর উপর হয়ে যাবে 1, এবং -2x এর হয়ে হয়ে যাবে 4। প্লাস এবার কি হবে? জাস্ট একটু লক্ষ্য করো, এবার হবে হচ্ছে 1 এর উপর 0 আসবে, আর -2x এর উপর আমাদের চলে আসবে 5। ওকে, আচ্ছা আমাদের নিয়ম শেষ, নিয়ম শেষ। এখন তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে সহগ নির্ণয়। সহগ তুমি কিভাবে নির্ণয় করবা? এখানে কিন্তু তোমার আছে 5, তার মানে এই যে 5c0 5c1 এভাবে বসাইতে হবে, 5c2 5c3 এভাবে বসাইতে হবে। আচ্ছা আমি প্রথমত এটা দ্বারাই করতেছি, দেন আমরা ওই মানে ত্রিভুজের মাধ্যমে কিভাবে করতে হয় সেটাও দেখাবো। আচ্ছা লক্ষ্য করো, 5c আমরা তাহলে এখানে প্রথমত যেহেতু 5 আছে, তাহলে প্রথম অবস্থায় 5c0, আর যেটা আছে সেটা লিখবো 1 টু দি পাওয়ার 5 -2x এর উপর 0। প্লাস এবার লক্ষ্য করো, এবার হবে হচ্ছে 5c1 হবে। ওকে, 5c1 1 টু দি পাওয়ার 4 -2x এর পাওয়ার 1। প্লাস এবার 5c এবার 2 তে আসবে, 1 আছে কিউব, -2x এর উপর হোল স্কয়ার যাবে। আচ্ছা প্লাস, আচ্ছা আমার এইখানে আবার কি মিলবে নাকি? প্লাস এখানে কি আছে আমাদের? এবার কি চলে আসবে? 5c3 চলে আসবে। আমি একটু নিচে নিচে লিখি, 5c3 চলে আসবে। এবং হচ্ছে আমাদের এখানে যেটা হবে 1 স্কয়ার আছে, -2x এর উপর কিউব আছে, এরপরে প্লাস এবার কি চলে আসবে? 5c4 চলে আসবে, 5c4, এবং 1 এর উপর 1 -2x এর উপরে হচ্ছে আমাদের 4 আছে, দিলাম। এরপরে হচ্ছে প্লাস, এবার কি আসবে? এবার দেখো, এবার হচ্ছে আমাদের কি এইখানে যেটা আছে, এবার 5c5 চলে আসবে আগে, 5c5 1 এর উপর 0 -2x এর উপর আমাদের 5। সো এখন এইটা আমরা পুরোটা করব। ওকে, পুরোটা করার ক্ষেত্রে জাস্ট একটু খেয়াল করো, তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করো। 5c0 এটার মান 1 আসবে, সেটা তোমরা সবাই ধরতে পেরেছো, আর যেটা আছে সেটা আগে লিখে দেবো। ওকে, এখানে 1 এর পাওয়ার কত? 5। আচ্ছা প্লাস এবার 5c1 এর মানটা কত আসবে? 5 ই আসবে, অর্থাৎ নিচে 1 আসবে, উপরে 5 যাবে, তাহলে 5 আসবে। এবং কি আসবে এখানে আমাদের? ইন্টু 1 টু দি পাওয়ার 4 যেটা আছে সেটা আগে লিখে দিই, আমরা সহজভাবেই করব। প্লাস এবার 5c2 এর মান কত আসবে? অবশ্যই নিচে কত থাকবে? 1 ইন্টু 2, উপরে যাবে 5 ইন্টু 4, তাহলে 4 5 20 ডিভাইডেড বাই 2 সমান 10। যদি তোমার বুঝতে সমস্যা হয় তুমি লিখবা 5 শিব চাইপা ভাগে চাপা, এবং 5c কি আছে? 5c2 আছে, তাহলে এই যে 2 তে চাপলা, দেখো 10 এসে গেছে। তাহলে তুমি এইখানে যেটা লিখবা, এই যে এটা আমরা করতেছি তাই না, 5c2 এর মান হচ্ছে 10, আর তারপরে যেটা আছে 1 কিউব আছে, -2x এর উপর স্কয়ার আছে, দিলাম। আচ্ছা এইখানে দেখো, এরপরে প্লাস আমাদের কি আছে? এইটা করতে হবে। 5c3 এর মান কত? সো আমরা ক্যালকুলেটরে করি 5, এই যে c3, সো 5c3 এর মান কত? আবারও 10, তাহলে আমি আবারও লিখতেছি 10 ইন্টু 1 এর উপর আছে স্কয়ার, এবং -2x এর উপর আছে হোল কিউব, দিলাম। এরপরে দেখো প্লাস, এবার এইটা দেখো 5c4, তাহলে 5c4 এর মান কত? এই যে 5, এই যে হচ্ছে আমাদের কি c4, তাহলে 5c4 এর মান হচ্ছে 5 আসবে। 5c4 এর মান 5, আর আছে হচ্ছে ইন্টু 1 এর উপর 1 -2x এর উপর হোল টু দি পাওয়ার 4। প্লাস দেখো আমি জাস্ট এইরকম করে করতেছি, তোমরা কিন্তু সোজাই করবে। এরপর দেখো 5c5, সো 5c5 এর মান অবশ্যই 1 আসবে, কারণ এখানে আর এখানে মিলে গেলে 1 আসবে, এই নিয়মটা তোমরা জানো। ইন্টু হচ্ছে আমাদের 1 এর উপর 0, ইন্টু হচ্ছে -2x এর উপর 5। জাস্ট একটু ক্যালকুলেট করে এখন আমরা কি করব? পুরোপুরি ভাবে ক্যালকুলেট করব। তো তোমরা এটা ক্যালকুলেট করতে পারবা না? আশা করি তোমরা ক্যালকুলেট করতে পারবা। এটা ক্যালকুলেট করলেই কিন্তু হয়ে যাবে। সো এখানে 1, এখানে 1 এর উপর 5 দিলে 1, এটার উপর 0 দিলে 1, তাহলে 1 1 1 1 মিলে এখানে 1 থাকবে। এখানে করবা
ওয়ান 5 একে 5, এইখানে আমাদের -10x হবে। ওকে, সো তোমরা এটা করবা। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে আমরা কিন্তু এইভাবে সহগ নির্ণয়ের মাধ্যমে এটা কি করলাম, দ্বিপদী বিস্তৃতি করলাম। এখন তোমরা যদি লক্ষ্য করো যে আমরা যদি এটা কিসের মাধ্যমে, আমরা যদি ত্রিভুজের মাধ্যমে করি, সো ত্রিভুজের নিয়মটা আশা করি খেয়াল আছে, আমি আরেকবার করে দেখাচ্ছি। তুমি আগে এইখানে একটা ওয়ান দিবা, এইখানে একটা, মানে ত্রিভুজ যেভাবে করতে হয়, এইখানে একটা, এইখানে একটা ওয়ান দিবা। এবার দেখো 1 1 2, এবার 2 দেওয়ার সাথে সাথে তোমাকে এইখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান দিতে হবে। সো 2টা একটু এখানে লিখতে হবে। এবার লক্ষ্য করো 2 এর আগে 3, 2 এর আগে 3, আবারও একটা ওয়ান, আবারও একটা ওয়ান। 3 এর আগে 4, 3 3 6, 3 এর আগে 4, আবারও একটা ওয়ান, আবারও একটা ওয়ান। 4 এর আগে 5, 6 4 10, মানে যত ভাগ সৃষ্টি হবে সেই ভাগের নিচে নিচে একটু লিখতে হবে। আবারও 6 4 10, 4 এর আগে 5, তাহলে এটা ভাগ শেষ। এবার আবার ওয়ান, আবার ওয়ান। এরপরে জাস্ট কি হবে, 5 এর আগে 6, 10 5 15, 10 10 20, 10 5 15, 5 এর আগে 6, এই যে ওয়ান, এই যে ওয়ান। তাহলে এটা হচ্ছে n সমান 0 হলে এটা, n সমান 1 হলে এটা, n সমান 2 হলে নিচেরটা, n সমান 3 হলে তার নিচেরটা, n সমান 4 হলে তার নিচেরটা, n সমান 5 হলে তার নিচেরটা, n সমান 6 হলে তার নিচেরটা। ওকে, আশা করি ধরতে পারছো। তাহলে এখানে আমাদের কি আছে, এখানে আমাদের n সমান কত আছে, 5। তাহলে n সমান যদি 5 হয়, তাহলে আমরা কি করব, প্রথমত 1 বসবে, বসছে 1, দেখো তো বসছে 1 কি আমাদের এখানে, এই যে 1 কি বসছে, বসছে, সহগ হিসেবে 1 বসছে। এরপরে আমাদের দ্বিপদী বিস্তৃতি অনুযায়ী এই 1 এর পরে 5 বসছে, এই যে 5 আছে, দিলাম 5। তুমি একবারে এইটা দিয়ে আরো সহজে করতে পারো, একেবারে একই নিয়ম। এরপরে এখানে হচ্ছে আমাদের বসছে সহগ কত, 10, তাহলে এখানে সহগ কি আছে, 10, হ্যাঁ আছে 10। এরপরে আবারও সহগ 10, এই যে আবারও সহগ 10। এরপরে আবারও সহগ কত, 5, এই যে 5। আবারও সহগ কত, 1, এই যে 1। একেবারে সোজা না, একেবারে সোজা, তোমরা ক্যালকুলেট করে নেবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা তোমাদের অনুশীলনের যাবতীয় অঙ্কগুলো সমাধান করতে পারবে আশা করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।